আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফর নূরজাহান। আজকে আমি বানিয়েছি পিটা ব্রেড অথবা মিনি শর্মা। সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চার টিফিনে মজাদার যদি কিছু দিতে চান তাহলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট, সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ বাটার। এখন সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটি নরম ডো তৈরি করে নিব। এক টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এখন প্রায় 10 মিনিটের মতো আমি এভাবেই ময়ান করে নিব। বাটিটি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, কোনো রকম বাতাস যেন বাটির ভেতরে প্রবেশ করতে না পারে। অপর একটি বাটিতে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনগুলো আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এখন এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা হাই ফ্লেমে দিয়ে আমি ভেজে নিব। 5 মিনিট ভাজার পর আমি 1 কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা হাই হিটে রাখবেন, সবজি দেওয়ার পর বেশি ভাজবো না। 1 কাপ গাজর কুচি এখন দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নেওয়ার পরেই আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। হয়ে গিয়েছে। এদিকে আমার ডোটি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ইস্টটি অ্যাক্টিভ হয়ে ডোটি ডাবল হয়ে গিয়েছে। ডোটি আবার 5 মিনিট মথে নিব। পুরো ডোটি আমি 2টি অংশে ভাগ করে নিচ্ছি। অপর অংশটি আমি বাটিতে রেখে দিলাম এবং বাটিটি অবশ্যই ঢেকে রাখবেন। একটি ডো নিয়ে আমি এভাবে একটু রুটির মতো করে বেলে নিব, কিন্তু রুটির মতো বেশি পাতলা করতে যাবেন না, এটা একটু মোটা হবে। আমি একটি বয়ামে ঢাকনা নিয়ে নিয়েছি, এটাকে একটু গোল শেপ দেওয়ার জন্য। একটু বড় সাইজের ঢাকনা ব্যবহার করবেন, বেশি ছোট সাইজের ঢাকনা ব্যবহার করলে রুটিগুলো ছোট হবে এবং তাতে চিকেনের পুর দিতেও আপনার প্রবলেম হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটিগুলো এরকম ছিদ্র করে নিব যাতে এগুলো ফুলে না ওঠে।
এখন রুটিগুলো আমি ভেজে নিব। একটি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিলাম। তেল ব্রাশ করে নিব যাতে রুটিগুলো তাওয়ার সাথে লেগে না যায়। চুলার স্পিড লোতে রাখবেন। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি রুটিগুলোর অপর পাশ ভেজে নিব। আমি 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের চুলার তাপ অনুযায়ী কম বেশি সময় নিয়ে ভেজে নেবেন। আগে থেকে রান্না করে রাখা চিকেনের পুরের ভিতরে আমি 3 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটোর সস। ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার শর্মার রুটিগুলো কতটা সফট হয়েছে। একটি রুটি নিয়ে আমি এভাবে ভাঁজ করে নিব। অল্প অল্প করে এর ভিতরে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। সাথে কিছু শসা দিয়ে দিলাম। একটি টুথপিকের সাহায্যে এটিকে লক করে দিব যাতে এটি খুলে না যায়। এভাবে আমি বাকি শর্মাগুলো তৈরি করে নিব। দেখুন আমার সবগুলো শর্মা রেডি হয়ে গিয়েছে। বাসায় গেস্ট কিংবা নিজের প্রিয়জনদের অবশ্যই এটি বানিয়ে খাওয়াবেন। দেখবেন তারা আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। রেসিপিটি বাসায় অবশ্যই বানিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন প্রশংসা পেলেন আপনার প্রিয়জনের কাছ থেকে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।